আসসালামু আলাইকুম। পাওয়ারপয়েন্টের আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শেপ শর্টকাটসগুলো নিয়ে আলোচনা করব। তো শেপ শর্টকাট জানা থাকলে আমাদের কাজ আরও এফিশিয়েন্ট হবে এবং কাজের গতি আরও বৃদ্ধি পাবে। শেপ শর্টকাট জানলে আমাদের পরবর্তীতে অ্যানিমেশনের কাজগুলো করতে এবং স্লাইডের আর বিভিন্ন কাজ করতে অনেক সুবিধা হবে। চলুন শুরু করা যাক। এই শেপটা যে কোনো পাশে আমি নিতে পারতেছি। তো এখান থেকে যদি আমি এখন শিফট চাপ দেই তাহলে এখানে পুরো বর্গাকৃতি হয়ে গেছে। ছোট বড় করা যাচ্ছে, যেদিকে ইচ্ছা সেদিকে নেওয়া যাচ্ছে। জাস্ট যখন আমি শিফট প্রেস করব তখন জাস্ট চারপাশে সমান হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ইকুয়াল সাইজ নেওয়ার ক্ষেত্রে বা চারপাশে সমান করার ক্ষেত্রে। তো আমি যখন চাবো যে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে আমার শেপটা আসুক, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কি করতে হবে, আমি চাচ্ছি যে এইখান থেকে আমার সার্কেলটা আসুক, সেক্ষেত্রে হচ্ছে আমাকে কন্ট্রোল চেপে ধরতে হবে। চেপে ধরার পর ওখান থেকে সার্কেলটা আমি নিতে পারবো। সো এখন যদি আমি এখানে শিফট চেপে ধরি তাহলে আমার পুরো সার্কেল চলে আসলো। সো এইভাবে আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে শেপ নিতে পারি। এটাকে বড় ছোট করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে শিফট প্রেস করে রাইট অ্যারো চাপ দিলে দুই পাশেই বড় হবে, এবং শিফট প্রেস করে যদি আমরা লেফট অ্যারো চাপি তাহলে কম হবে। আর যদি ডাউন অ্যারো চাপ দিই তাহলে ছোট হবে দুই পাশ থেকে, আবার আপ অ্যারো চাপ দিলে দুই পাশ থেকে বড় হবে। এছাড়া আমরা যখন এই শেপটাকে যখন ঘোরাবো, আমরা ইচ্ছা করলে এটাকে এরকমভাবে বিভিন্নভাবে ঘোরাতে পারি, যেই পাশে ইচ্ছা আমরা ঘোরাতে পারি। তো আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে এটাকে ঘোরাবো, সেক্ষেত্রে হচ্ছে আমরা শিফট প্রেস করে জাস্ট একবারই করলে 15 ডিগ্রি করে ঘুরবে, আরেকটু দিলে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এরকমভাবে 15 ডিগ্রি করে ঘুরবে। আবার আমরা যদি অল্ট প্রেস করে রাইট অ্যারোতে ক্লিক করি তাহলে 15 ডিগ্রি করে ঘুরবে। আবার যদি লেফট অ্যারোতে ক্লিক করি তাহলেও 15 ডিগ্রি করে ঘুরবে। অনেক সময় আমরা কপি পেস্ট করার সময় কন্ট্রোল সি প্লাস হচ্ছে কন্ট্রোল ভি কে ইউজ করে থাকি কপি পেস্ট করার সময়। এই ক্ষেত্রে হয়তো আমাদের অনেক সময় লেগে যায়। আমরা এটাকে কপি পেস্ট করার জন্য সবচেয়ে শর্টকাট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ডি। কন্ট্রোল প্লাস ডি প্রেস করলে কপি হয়ে যাবে। সো আমি এটাকে যদি 5টা বা 7টা এক কপি করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমি খুব সহজেই কন্ট্রোল প্লাস ডি একবার চাপ দিব। চাপ দেওয়ার পর একটি নির্দিষ্ট দূরত্বে বসাবো এটাকে, তারপর এখানে কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল প্লাস ডি। তো এইভাবে আমরা এটাকে সাজাতে পারি। আমাদের যখন অনেকগুলো অবজেক্ট নিয়ে কাজ করতে হয় তখন আমাদের এই শর্টকাটটা সবচেয়ে বেশি কাজে লাগবে। যেমন এটাকে আমি যদি কপি করি, কন্ট্রোল প্লাস ডি একটা নির্দিষ্ট জায়গায় বসায় দেব, কন্ট্রোল প্লাস ডি। সো এইভাবে আমরা এটাকে সাজাইতে পারি। এইখান থেকে যদি আমি আবার এটাকে এইখানে আনি, সো এইখানে রাখলাম, এখান থেকে যদি চাপি দেখতে পাচ্ছ যে এই বরাবর চলে এসেছে। সো এখান থেকে এখানে রাখছিলাম, এখান থেকে এই বরাবর চলে এসেছে। এছাড়াও আমরা কন্ট্রোল চেপে ধরে জাস্ট মাউস দিয়ে টেনে এটাকে আমরা কপি করতে পারি। জাস্ট কন্ট্রোল চেপে ধরে মাউস দিয়ে এভাবে টানলে এটা কপি হয়ে যাবে।